নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রথমেই দেখুন পুচকুটা কীরকম গেম খেলছে। দেখুন আজকাল যুগের বাচ্চা সবাই গেমে এতটাই আসক্ত হয়ে গেছে যে পাশ থেকে ডাক দিলেও শুনবে না। সে সব ঘরের বাচ্চা, আমাদের ঘরে, আপনাদের ঘরে। আর এটা আমার বোনের ছেলে, আমাকে বলছি তুই কী গেম খেলছিস দেখা, ও আমাকে দেখাচ্ছে। দেখুন কী সব যে খেলছে, কোনো মাথা মুন্ডু কিছু নেই। আর ওদিকে দেখো বোনের বরের এতটাই শখ কি বলবো, মানে সেন্টের কালেকশান কতগুলো করে রেখেছে। 7খানা অলরেডি এইখানে আছে, আরও এদিক ওদিক ছিটিয়ে আছে। প্রচুর সেন্ট ইউজ করে। ওর যেখানে সেন্ট, মানে আমরা অন্য কিছু জিনিস নেই, ও হচ্ছে যেখানে সেন্ট পাবে সেখানে ও মানে সেন্টটা তুলে নেবে, এতটাই শখ। কিছু কিছু লোকের শখ থাকে বা খুব, মানে আলমারিতে ভর্তিও শুধু সেন্টই আছে। তাই আপনাদেরকে দেখালাম। আর বিশ্বকর্মা পুজোর সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানাই। যেহেতু বিশ্বকর্মা পুজো রাত্রেবেলা সব গাড়িগুলো মানে ধুয়ে কমপ্লিট করে রেখেছিলাম। আর এদিকে সকাল হতেই দেখুন আমি রেডি হয়ে গেছি, শাড়িও পরেছি। আর ওদিকে ঠাকুরমশাই চলে এসছেন গাড়ি পুজো করার জন্য। দেখুন সব, মানে আমাদের বাড়িতে বড় গাড়িও আছে আর ছোট গাড়িও আছে। তো এই যে বড় গাড়িটা ফার্স্টে পুজো হচ্ছে, আমি ওদিকে মানে জোগাড় হেল্প করে দিচ্ছি। আর উনি হচ্ছে পুজো করছেন। সবার বাড়িতেই করে এই বিশ্বকর্মা পুজোর দিনে, যাদের বাড়িতে গাড়ি আছে তারা সবাই করে। তো আমাদের বাড়িতেও হচ্ছে, আমাদের প্রত্যেক বছরই করা হয়। আর এইদিকে গাড়ি, বড় গাড়িটা ফার্স্টে পুজো হচ্ছে, তারপরে বাদবাকি এগুলো হবে। তাই বলছে মানে গাড়ি স্টার্ট করার জন্য, কিন্তু আমি তো গাড়ি স্টার্ট করতে, মানে আমি তো গাড়ি চালাতে পারি না। তাই যে ঠাকুরমশাই উনি হচ্ছে গাড়ি চালাতে পারেন, তো উনি হচ্ছে গাড়িটা স্টার্ট করে দেবে। আর মানে গাড়ি নিচে গাড়ি জোগাড় করছে। আর এদিকে আমি চলে এসেছি স্কুটির কাছে, স্কুটিটাও তো পুজো করতে হবে। আর ঠাকুরমশাই শুধু গাড়িটা স্টার্ট করবে, গাড়ির চাকার নিচে পান পাতা, লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে ওর গাড়ির চাকার উপর দিয়ে চালিয়ে যাবে, এটাই হচ্ছে নিয়ম। তারপরে চলে এসছে গাড়ি পুজো কমপ্লিট হয়ে গিয়ে আমার স্কুটি পুজো করতে চলে এসছেন। আর এরও সেম পদ্ধতি, উনি পুজো টুজো করে লাস্টে মানে দুটো চাকার নিচে পান পাতা, তার উপরে একটা লেবু আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে গাড়িটা হচ্ছে স্টার্ট করে এগিয়ে যেতে হবে। তো আমি এদিকে পুজো জোগাড় করছিলাম বলে ছেলেকে বললাম স্টার্ট করার জন্য, তাই ও চলে গেছে মানে গাড়িটা স্টার্ট করবে বলে। লেবুটার উপর দিয়ে যেন গাড়ির চাকাটা যায়। তারপরে এই যে এই গাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাইকেলটা একটু পুজো করে দিয়েছে, বাদবাকি ধূপ আর প্রদীপটা ছিল, বললো ঠাকুরের মঞ্চে দিয়ে দিতে। তাই হরিমঞ্চে আমি দিতে এলাম। হরিমঞ্চে প্রদীপ আর ধূপটা দিয়ে প্রণাম টনাম করে তারপরে চলে এলাম উপরে। দেখুন আমার এইখানে বাড়ির সামনে একটা মঞ্চ তৈরি করা আছে, আমি এখানে প্রত্যেক দিন সকাল সন্ধেবেলা পুজো করি। আপনারা নিশ্চয় করেন, এটা সহ তাও এখানে আছে বলে আমি পুজো করি। তারপরে দুপুরবেলা রেডি হয়ে চললাম, বোন আর আমরা ছেলেরা, আমার ভাইয়ের বউটো সবাই চললাম কোথায় বলুন তো, খিচুড়ি খেতে আর ঠাকুরের দর্শন করতে। আমাদের বাড়ির সামনে এখানে একটা জায়গায় পুজো হচ্ছে, তো এখানে খিচুড়ি খাওয়াই, প্রত্যেক বছরই খাওয়াই। তা আমি কোনো বছর আসিনি, তাই আজকে বোন বলল চল ওইখানে ঠাকুর দেখবো আর হচ্ছে খিচুড়ি খাবো। আজকে বাড়িতে রান্না করব না, যেহেতু বিশ্বকর্মা পুজো সবাই মিলে খিচুড়ি খেতে যাওয়ার একটা মজাটাই আলাদা, তাই না? আমরা রেডি হয়ে মোটামুটি চলে এসেছি। এখন শাড়িটা চেঞ্জ করে কিন্তু ড্রেস পরে চলে এসেছি, রাত্রেবেলা শাড়ি পরে ঘুরবো তাই চলে এসেছি। এত গরম লাগছে, তাই ভাইয়ের বউ লিমকা কিনে নিয়ে এসছে, আমরা লিমকা খাচ্ছি আর চশমা পরে স্টাইল দিচ্ছি। দেখুন কেমন লাগছে। আর আমাদের পুচকুটা চকলেট খাচ্ছে আর দুষ্টুমি করছে। ওই যে দেখুন দূরে সবাইকে মানে চেয়ার টেবিলে খেতে দিচ্ছে। আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের এবার নাম্বার এলো, আমরা 4 জন বসে গেছি। বাচ্চাগুলোকে প্রথমে খাইয়ে দিয়েছি, নেক্সট মানে ধাপে আমরা বসেছি। ছোট্ট মেয়েটা রেগে গেছে, দেখুন খিচুড়ি তরকারি আলুর ঝোল দিয়েছিল আর দিয়েছিল চাটনি, খেতে খুবই টেস্টি লাগছিল। আর ঠাকুরের প্রসাদ যেহেতু খুবই সুন্দর। আর হচ্ছে তারপর বাড়িতে চলে এসেছি, এত গরম লাগছে, এত রোদ বেরিয়েছে। তারপরে বোনের বর আইসক্রিম এনেছিল সবার সঙ্গে, তাই আমরা সবাই বসে আইসক্রিম খাচ্ছি। এখনকার জন্য এইটুকু, পরে আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।